21শে জুলাই এই নিয়ে ইতিমধ্যে নানা রকম জল্পনা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, উনি হাইকোর্টে যান, যেখানে খুশি যান, সুপ্রিম কোর্টে যান। নির্বাচনের আগে তো সুপ্রিম কোর্টে কালো কোট চাপিয়ে গিয়েছিলেন এবং সেখানে এতটা সওয়াল করেছিলেন যে বিচারপতি শেষ পর্যন্ত বলেছিলেন যে বাকিদের বলতে দিন, আপনি এবার একটু দয়া করে বসুন। ফলে এখানেও যান, কোনো অসুবিধা নেই। সুতরাং উনি আবার প্র্যাকটিস করতে পারেন। এর আগে তো মানে রয়েছে তো সিদ্ধার্থ শঙ্কর রায়, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তারপরে তো উনি প্র্যাকটিস শুরু করেছিলেন। সুতরাং উনি সেইটা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা ঠিক, 21শে জুলাইয়ের আবেগ বলে কিচ্ছু ছিল না। যেটা ছিল একটা নিখাদ রাজনীতি ধরা পড়ে গেছে। এখন সবাই চাইছে ওটা নিয়ে দড়ি টানাটানি করছে। সে জিতবেটা আগো পরে ওটা দেখা আমার দায়িত্ব নেই, ওরা নিজেরা লড়ে নি। ইতিমধ্যে 21শে জুলাই এই অধিকার কার, এই নিয়েও নানা রকম মতবিরোধ তৈরি হয়েছে। একদিকে কালীঘাট তৃণমূল, একদিকে ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেস। এখন ঋত তৃণমূল, মৃত তৃণমূল, ধৃত তৃণমূল, কোন তৃণমূল কি করছে সেটা আমার দেখার কথা নয়। আমার কথা এখানে একদম স্পষ্ট, 21শে জুলাইয়ের একটা আবেগ থাকার কথা ছিল এবং সেটা হয়েছিল কংগ্রেসের ব্যানার। যদি কেউ ওটা নিয়ে আন্দোলন করতে পারে সেটা মানে বা স্মরণ করতে পারে, দ্যাট ইজ কংগ্রেস। কিন্তু দুর্ভাগ্যবশত কংগ্রেসের হাত থেকে ওটা তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছিল, আর কংগ্রেসও মিকলি সারেন্ডার করেছিল। ফলে আলটিমেটলি এখন লড়াই করছে কংগ্রেস, যেহেতু দেখছে তৃণমূল ডুবেছে, তারা উঠে দেওয়ার চেষ্টা করছে। ইটস এ পলিটিক্যাল গেম, নাথিং মোর দ্যান দ্যাট। বারুইপুরে সন্তানদের গ্রেফতার লায়েক আলী, এটা অন্যায় করেছে, গ্রেপ্তার হয়েছে, উস্কানি দিয়েছে। ও যা উস্কানি দিয়েছে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো। প্রশাসন অ্যালার্ট থাকার জন্য হয়নি, সুতরাং অ্যারেস্ট করেছে সরকার, অন্যায় পেয়েছে করেছে। বাকিটুকু কোর্টে হবে, তার হয়তো লড়ার প্রচুর সিপিএম এর উকিল আছে, লড়ুক না, বারণ কে করেছে। একটা বিষয় ছিল এই বারুইপুরে যে ঘটনা হয়েছে রিসেন্ট, এটাকে কেন্দ্র করে প্রভাস মন্ডলকে এনকাউন্টার করা হয়েছে। এই এনকাউন্টার পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পরে প্রথম ধর্ষকের শাস্তি হচ্ছে এনকাউন্টার। এই বিষয়টা না না, ওরকম নয়। এনকাউন্টার মোটেই করা হয়নি। ও পুলিশের অস্ত্র ছিনিয়ে পালাতে গিয়েছিল, পুলিশ গুলি চালিয়েছে। সুতরাং ওই সাজানো কোনো এনকাউন্টার ব্যাপারই নেই, তার জন্য তদন্ত হয়েছে। সুতরাং এগুলো ভালো করে লক্ষ্য করার দরকার আছে। কিন্তু এটা ঠিকই স্পষ্ট করে জানিয়ে দিতে হবে যে মহিলাদের যদি এই ধরনের অসম্মান হয়, সরকার কতটা কড়া হতে পারে, এটা কিন্তু তার প্রমাণ। মহিলাদের দিকে এই ধরনের অসভ্যতা করার আগে যেন 100 বার ভাবে। সুতরাং এটা রাজ্য বা রাজ্য সরকার একদম সহ্য করবে না। এই প্রভাস মন্ডল এনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন খুব ভালো। ওনার যা চোখে কোন ভদ্রলোক কে অন্য লোক সেটা তো আমার চোখে এটা নাও হতে পারে। উনি প্রকাশ্য রাস্তায় গরু খেতে পছন্দ করেন, আমি সেগুলো করি না, আমি গরু মাংস ভক্ষণ করি না। সুতরাং সে ওনার যা নীতি নৈতিকতা, আমার সেই নীতি নৈতিকতা এক নাও থাকতে পারে। ওনার যদি অত সাহস থাকতো, ওনার সঙ্গে ওনার পার্টির যারা কমরেড আছে, মুসলিম কমরেড, তাকে ডেকে নিলেন না কেন? ওদের যে রাজ্য সাধারণ সম্পাদককে ডেকে নিয়ে বললেন না কেন যে এখানে আপনি শুয়োরের মাংস খান? তাহলে বোঝা যেত। সেই সাহস তো হয়নি। ও সব এই লোকগুলো হচ্ছে একেবারে এক একটা ভণ্ড লোক। এই ভণ্ড লোকেদের সম্পর্কে এই যে কতগুলো লাইন বললাম, এটাই যথেষ্ট। এই বেশি বললে এরা আবার গুরুত্ব পেয়ে যাবে। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্ন এটাই, এই যে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ এবং তৃণমূলের প্রতীক কার্ড এই মুহূর্তে, এই নিয়ে ঋতব্রত তৃণমূল প্লাস মমতা ব্যানার্জি এই নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। এই বিষয়টা তৃণমূলের প্রতীক কার সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ওই সিদ্ধান্তই নেয়। তারাই সিদ্ধান্ত নেবে যে এই প্রতীকটা কারোর থাকবে কিনা, এই দুটো গোষ্ঠী কেউ নেবে কিনা, নাকি প্রতীক সিজ করে দেওয়া হবে। ওটা একদম অ্যাবসলিউটলি নির্বাচন কমিশনের কাজ। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে অর্থ, সেই ব্যাপারে অলরেডি মামলা মোকদ্দমা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের একটা মতামত আছে। সুতরাং সেই ব্যাপারে আমাদের তাদের মতামতের জন্য অপেক্ষা করে থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিজেপি থেকে তৃণমূলীকরণ শুরু হয়ে গেছে, কারণ ইতিমধ্যে 3 জন সাংসদ যারা টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করেছে, তাহলে তো বিজেপিতে এই মুহূর্তে থেকে তৃণমূলীকরণ শুরু। না না, একেবারেই না, ওটা ভুল ধারণা। ওরা নিজের পদ থেকে পদত্যাগ করেছিল, তারা সেখানে আগে থেকে জিতেছিল, দল মনে করেছে তাদের দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়ে গেছে। সুতরাং এটা কোনো ব্যাপার নেই, এটা ওরকম ভাবে বলা ঠিক না। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্নে যাব, সেটা হচ্ছে অনুব্রত মধ্যে নব তৃণমূলে জয়েন করেছে, এই বিষয়টার মধ্যে উনি নব না আদি না সুপার নব কোথায় যাবেন সেটা ওনার ব্যাপার।
ওকে নিয়ে বেশি কথা বলার কোনো ইচ্ছেও নেই, এত কথা বলার যোগ্য ওই লোকটি নয়ও। কয়েক বছর জেল খেটে বেরিয়েছে, তার সব নানা কুকীর্তি আছে। আমি একজন শিক্ষক মানুষ, তার সঙ্গে বেশি তার এই লোকগুলো সম্পর্কে বেশি কথা বলতে আমার অস্বস্তি হয়। ও কোথায় যাবে না যাবে, ওরা মরুক গে যাক, ও নিয়ে আমার কোনো এক ফোঁটা আমার নিয়ে চিন্তা নেই। শেষ প্রশ্নে যাব, এই যে বারুইপুরের যে ঘটনাটা হয়েছে, ইতিমধ্যেই নতুন যে শাসক দল এসছে তারা বিচার দিয়েছে নির্যাতিতার বাড়িতে, এই বিষয়টা না, নির্যাতিতার পরিবার কিন্তু খুশি, জনগণ যথেষ্ট খুশি। কিছু লোক আছে যারা সবসময় বিরোধিতা করে, তার বিরোধিতা করছে, বাকিদের তেমন কোনো সমস্যা নেই। এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, শাসকের আইন থাকবে না, আমরা একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, আবার সেটা আমরা ঘোষণা করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।